নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব তর্পণ কাকে বলে, কেন করা হয় এবং কিভাবে করা হয় তর্পণ। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভারত কোষ অনুযায়ী জলের দ্বারা কৃত পিতৃপুরুষ এবং দেবতাদের তৃপ্তি বিধায়ক একটি অনুষ্ঠান হলো তর্পণ। তর্পণকে পিতৃযজ্ঞ বলে। এই অনুষ্ঠানে ব্রহ্মা, বিষ্ণু, শিব বা মহেশ্বর এছাড়াও প্রমুখ দেবতা সনক, সনন্দ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ, সপ্তর্ষি, চতুর্দশ, যম, দ্বাদশ পূর্বপুরুষ এনারা হলেন পিতা, পিতামহ, প্রপিতামহ, মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ প্রমাতামহ, পিতামহী, প্রপিতামহী, মাতামহী, প্রমাতামহী, বৃদ্ধ প্রমাতামহী। এই দ্বাদশ পূর্বপুরুষ এবং ত্রিভুবনের উদ্দেশ্যে জল দেওয়া হয়। পিতৃপক্ষের সময় তিল পর্ব অনুষ্ঠিত হয়, অর্থাৎ কিনা তিল মেশানো জলে তর্পণ করা হয়। তর্পণ শাস্ত্রমতে নিত্য কর্তব্য, তবে আজকালকার দিনে হয়তো ব্যস্ততার কারণে আমাদের পূর্বপুরুষদের সবার পক্ষে স্মরণ করা সম্ভব হয় না। এই কারণে লোকেরা পিতৃপক্ষে, বিশেষ করে সর্বপিতৃ অমাবস্যা যে দিনটিকে আমরা মহালয়া বলি, সেই দিনেই তিল তর্পণ করেন এবং পিতৃকৃত্য সেরে ফেলেন। মহালয়ার অমাবস্যার পুণ্যতিথিতে ভারতবর্ষের বিভিন্ন নদী, জলাশয়, দু কূলে, ঘাটে ঘাটে দেখা যায় করজোড়ে উত্তরপুরুষগণ আবাহন করেন তাদের পূর্বপুরুষদের। বলেন, হে পিতৃপুরুষগণ, আপনারা আসুন, আমার জলাঞ্জলি গ্রহণ করুন। প্রাচীনকাল থেকেই এই সময়ে প্রয়াত পূর্বপুরুষদের আত্মা পৃথিবীর খুব কাছাকাছি বিরাজ করে বলে বিশ্বাস করা হয়। হিন্দু সংস্কৃতিতে স্মরণাতীত কাল থেকে চলে আসছে মহালয়ার তর্পণ অনুষ্ঠান। দেবীপক্ষে শারদীয় আনন্দ উৎসবে মাতোয়ারা হওয়ার আগেই হিন্দুগণ বিশ্বাস করেন তাদের পূর্বপুরুষদেরও আবির্ভাব হতে ধরাধামে। উৎসবের শেষে তারা ফিরে যান পিতৃলোকে। এই সময় আকাশ প্রদীপ জেলে তাদের যাত্রাপথকে আলোকিত করার প্রথা রয়েছে আমাদের দেশে। এ তো গেল বিশ্বাসের কথা। প্রকৃতপক্ষে এই তর্পণ হলো স্মৃতির কাছে নতজানু হওয়া। যে পূর্বপুরুষগণ বিস্মৃতির অতলে নিমজ্জিত হয়ে গেছেন, আমাদের নিত্যদিনের সুখ দুঃখে যাদের শরীরের উপস্থিতি হয়তো নেই, তবুও তারা আছেন। দেবীপক্ষের শুভারম্ভে চারিদিক যখন মুখারিত হচ্ছে দেবীর আবাহন বন্দনায়, সেই লগ্নে তাদের স্বরূপ এবং স্মৃতি তর্পণের মধ্যে দিয়ে উত্তরপুরুষগণ এক মানবিক ঔদার্যের পরিচয় দেন। পুরাণে বলা হয়েছে, পিতৃপুরুষগণ তুষ্ট হলে তাদের আশীর্বাদে জীবদশায় দীর্ঘায়ু, ধন সম্পত্তি, জ্ঞান, শান্তি এবং মৃত্যুর পর স্বর্গ ও মোক্ষ লাভ হয়। বন্ধুরা, তর্পণ সম্পর্কে একটি কাহিনী প্রচলিত আছে। মহাভারতের যুদ্ধের সময় মহাবীর কর্ণের আত্মা মৃত্যুর পরে স্বর্গে গেলে খাবারের পরিবর্তে তাকে শুধুই দেওয়া হয়েছিল সোনা আর নানা রকমের মণিমুক্তা। তখন কর্ণ অবাক হয়ে এর কারণ জিজ্ঞাসা করলেন ইন্দ্রকে। মতান্তরে বলা হয় যমরাজকে। তখন ইন্দ্র বা মতান্তরে যমরাজ তাকে বললেন, দেখো, তুমি তো সারা জীবন শুধু সোনাদানা বা ধনরত্নই বিলিয়েছ, পিতৃপুরুষদের কখনো জল দাওনি, তাই তোমার জন্য এই ব্যবস্থাই করা হয়েছে। তখন মহাবীর কর্ণ বললেন, এতে আমার কি দোষ? আমি তো আমার প্রকৃত পিতৃপুরুষদের কথা জানতে পারলাম এই সেদিন। এর আগে তো আমি অধিরথকে আমার নিজের পিতা বলে জানতাম। যুদ্ধ শুরুর আগের দিন রাতে মাতা কুন্তী এসে বললেন আমি নাকি তার ছেলে। শ্রীকৃষ্ণও তাই বলেছিল। পরবর্তীকালে যুদ্ধে নিজের ভাইয়ের হাতেই মরতে হলো। পিতৃতর্পণের সুযোগ বা সময় কোথায় পেলাম? তখন ইন্দ্র মতান্তরে যমরাজ বুঝতে পারলেন এতে কর্ণের কোনো দোষ নেই, তাই এটা ছিল কর্ণের অনিচ্ছাকৃত একটা ভুল। তাই তিনি কর্ণকে 15 দিনের জন্য মর্তলোকে ফিরে যাবার অনুমতি দিলেন এবং বললেন এই এক পক্ষকাল তিনি যেন মর্তলোকে অবস্থান করে পিতৃপুরুষদের জল দেন। এতেই তাদের আত্মার সন্তুষ্টি হবে এবং কর্ণেরও পাপস্খলন হবে। এই এক পক্ষকাল কর্ণ মর্তে এসে পিতৃপুরুষদের জল দিলেন এবং সেই পক্ষটি পরিচিত হল পিতৃপক্ষ নামে। সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই সময় আমাদের স্বর্গত পিতৃপুরুষগণ চলে আসেন আমাদের কাছাকাছি মর্তলোকে। এই সময় প্রথম পক্ষে হিন্দুদের পিতৃতর্পণ করতে হয়। মহালয়া পক্ষের 15টি তিথির নাম হল প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া,
চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, অমাবস্যা। বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।